নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ট্যুর ব্লগে সকলকে স্বাগত। আজ চলে এসেছি বেঙ্গল সাফারির দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমার ক্যামেরার চোখ দিয়ে আপনারাও দেখুন বেঙ্গল সাফারিতে মজুদ অ্যানিম্যালদের, যেখানে মানুষ বন্দি থাকে 6 ফুটের গাড়িতে আর পশুরা মুক্ত থাকে 700 একরের বাড়িতে। খুলজা সিমসিম। চলুন প্রথমেই আমরা হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী প্রাণীদের দিকে এগোলাম। গাছের ডালপালার ন্যায় শিং আর হরিণী নয়ন দেখার পর আমাদের চোখ পড়ল কার্তিকেয় বাহন ময়ূর ও ময়ূরী সুন্দরীর ওপর। চালক এবার গাড়ির গতি বাড়িয়ে নিয়ে গেল আমাদের কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণীদের দেখতে। চলুন আবারও মাংসাশী প্রাণীদের সংরক্ষণ এরিয়ার গেটটি খুলল। এবার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, দেখতে থাকুন, সামনেই চোখে পড়বে মাংসাশী প্রাণী। যেহেতু এটা অভয়ারণ্য সেহেতু তৃণভোজী ও মাংসাশী প্রাণীরা কিছু কিছু জায়গায় একসাথেই থাকে। ওই যে সামনে একটি সাদা বাস দাঁড়িয়ে আছে, ঠিক তার গা দিয়েই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি প্রাণী হেঁটে বেড়াচ্ছে। তিনি যেন আমাদের দর্শন দেওয়ার জন্যই ওয়েট করে ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িও সেই ছোট্ট প্রাণীটির পেছন পেছনই এগোচ্ছে। ঘন জঙ্গলের গা ঘেঁষা গাছগুলোর মধ্যে আমাদের সাথে লুকোচুরিও খেলছে। লুকোচুরি খেলার পর্ব শেষ করে আমাদের টাটা জানিয়ে আর আমরাও তাকে টাটা জানিয়ে এবার এগোবো অন্য মাংসাশী প্রাণী দেখতে। আবার বাস চলতে শুরু করলো। এবার রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের এরিয়ার গেটটা খুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম করে প্রায় 4টি মতো গেট পেরিয়ে আমাদের যেতে হবে। গেট খুলতেই আমাদের স্বাগত জানাচ্ছে একটি বিরাট বড়সড় রয়্যাল বেঙ্গল টাইগার। প্রজা ওয়েলকাম করার পর কিছু দূর গিয়ে রাজা ও রানী আবার আমাদের আনতে চলে এসছে। ওই যে সামনে রাজা আগে, তার ঠিক পেছনে তার সঙ্গিনী রানী আমাদের গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের রাজপ্রাসাদের দিকে। খুব ধীর গতিতে এগোচ্ছে, কেননা তাদের রাজত্বটা তো আমাদেরকে ঘুরে দেখাচ্ছে,
সেই কারণেই এত ধীর গতিতে এগোচ্ছে, তার সাথে সাথে আমাদের গাড়িও তালে তাল মেলাচ্ছে। এবার আমাদের আরেকটু ভালোভাবে মজা দেওয়ার জন্য রানীটি আমাদের গাড়ির খুব গা ঘেঁষেই চলে গেল। রাজা কিন্তু আমাদের এখনো স্বাদ ছাড়েনি, ঠিক তার রাজত্বটার কাছে আমাদের নিয়ে যাচ্ছে। এখানেই রাজামশাই রাজত্ব শেষ। তাকে এই যে টাটা জানাচ্ছি, টাটা জানিয়ে রাজামশাই এতই পছন্দ হয়েছে আমাদেরকে, আমাদের স্বাদ ছাড়ছেই না, ঠিক আমাদের সাথে সাথেই এগোচ্ছে। আর আমাদের গাড়িও রাজামশাইকে দেখে এত খুশি যে কি বলবো। গাড়ি থেকে কেউ একজন প্যাসেঞ্জার বলছে বাঘটাকে সোনা বাবু। আমি তাকে বললাম সামনে গেলে আমরা হয়ে যাব খানা বাবু, আমাদেরকে খানা বানিয়ে খেয়ে নেবে বাঘ। আরেক মহারাজ, তিনি খাঁচার মধ্যেই বন্দি আছেন, তাই তার মনে একটু দুঃখ। ভাল্লুক মহারাজকে কিন্তু আমরা খুব একটা কাছ থেকে দেখতে পাইনি। একজন ছিল খাঁচার ভেতর বন্দি, আর একজন ছিল গাছের ডালের ওপরে শয্যারত। তেনাকে আপনারা ভালো করে দেখতে পাবেন না, আর আমরাও তো দেখতে পাইনি। উফ, অনেক ঘোরাঘুরি হলো। এবার তো পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, সেটাকেও তো একটু দেখতে হবে। তাই ঘোরাঘুরি শেষ করে সাফারির ভেতরেই একটি ছোট্ট স্টলে আমরা একটু মোমো, আইসক্রিম, চা, কফি খেলাম। তারপরেই চলে এসেছি জিপ লাইনে। এটি একটি দারুণ অ্যাডভেঞ্চার। লং জিপ লাইনটি নেয় 100 টাকা, আর শর্ট জিপ লাইনটা নেয় 50 টাকা। এই যে প্রথমেই ইনি আমার শ্বশুরমশাই, 70 বছরের বৃদ্ধ। তিনি কি মজায় এই জিপ লাইনটা করছেন দেখুন তো। ইনি আমার মা শাশুড়ি মা, দাঁত মুখ খিচিয়ে উঠে পড়েছেন জিপ লাইনে ভয়েতে। এই যে আমি তো প্রথমটাতে প্রচুর ভয় পাচ্ছিলাম, তারপর সাহস নিয়ে মাঝপথ থেকে ঠিক এগোলাম। এবার জিপ লাইন শেষ, তারপর পিতা পুত্র এগিয়ে নিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে হাতি সাফারি করতে। এই যে হাতির টাওয়ারের কাছে আমরা এসে গেছি। সামনেই দাঁড়িয়ে আছে একটি হাতি, যার নাম উর্মিলা, আর একটির নাম লক্ষ্মী। এই যে আমাদের হাতি রেডি, এবার ওঠার পালা। হাতি মহারাজ নিজ দুলকি চালে বেশ এগিয়ে যাচ্ছে তার আধ ঘন্টার সাফারিতে।
আধ ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এবার হাতি মহারাজ ফিরে এলেন। দূর থেকে আমার শাশুড়ি মা হাত নাড়াচ্ছেন। এবার আমরা একটু পার্কে চলে এসেছি। আমাদের সব রাইড করা শেষ হয়ে গেছে। এবার বাচ্চাকে নিয়ে এই পার্কে একটু আপনারা ঘন্টাখানেক সময়ও কাটাতে পারেন। এখানে একটি আর্টিফিশিয়াল ঝর্ণাও আছে। আই লাভ বেঙ্গল সাফারি লোগোটার সামনে আমরা কিছু ছবি তুলে এগিয়ে গেলাম ফেরার পথে। গাছে ঘেরা এই শান্তির পরিবেশটাকে টাটা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টও করবেন। নমস্কার, পাশে থাকবেন, পরের ব্লগের জন্য ওয়েট করবেন।